এটাকে বলে অঙ্গরাজ, মানে অঙ্গ সাজ। কিন্তু আপনি এটা কি করছেন যদি একটু বলতেন? এটা আপনার কি রং দিতে আছেন? এখানে আমাদেরকে এনেছে হলো বল্লাল সেন। জি জি, বল্লাল সেন। বল্লাল সেন এনেছে 1971-এ এই বাড়িতেই। এই বাড়িতে পাখানাদাররা আপনাকে হত্যাযজ্ঞ করেছে। এখানে লাশের সারি সারি ছিল। আচ্ছা আচ্ছা, এই সেই 52 নম্বর বাড়ি। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি শাঁখারী বাজারে। এটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। এখানকার মানুষের জীবনযাপন এবং পেশায় প্রাচীনত্বের একটা ছাপ রয়েছে। আজকে আমরা শাঁখারী বাজার সম্পর্কে জানবো এবং ঘুরে দেখাবো আজকের ভিডিওতে। তো চলেন সবাই মিলে ঘুরে আসি শাঁখারী বাজার থেকে। পুরান ঢাকা, যার স্তরে স্তরে লুকিয়ে আছে ইতিহাস। আগেই জেনেছেন, আজ আমার গন্তব্য পুরান ঢাকার শাঁখারী বাজার। ভিক্টোরিয়া পার্ক থেকে একটু সামনে এগিয়ে নিম্ন আদালত ভবনের পাশ দিয়ে প্রায় 200 মিটার পথ পেরুলেই দেখা মেলে শাঁখারী বাজারের। ইসলামপুর রোড ও নবাবপুর রোডের সংযোগস্থলে অবস্থিত এই শাঁখারী বাজার আদি যুগ থেকে বসবাসরত শাঁখারীদের নাম অনুসারে এলাকার নাম রাখা হয় শাঁখারী বাজার। শাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই শাঁখা তৈরির কাজে শিল্পীরা নিয়োজিত থাকেন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শাঁখারী বাজার সেজে উঠছে নতুন এক রূপে। সাথে সেজে উঠছে দুর্গাপূজার উপাস্য প্রতিমাও। শুধুই কি তাই, শাঁখারী বাজারের বিখ্যাত এবং শাঁখারীদের অন্যতম দর্শনীয় শতবর্ষী রক্ষাকালী মাতা মন্দিরটিও সেজেছে নতুন সাজে। দুর্গাপূজাকে বরণ করতেই এত সাজ, এত এত আয়োজন, যা একজন দর্শনার্থী হিসেবে যতটুকু না মন কাড়ে, তার চেয়ে এর ভিতরে শতবর্ষী দেবদেবীর কোষ্ঠী পাথরের প্রতিমা আপনাকে বেশি অভিভূত করবে। বন্ধুরা, অসংখ্য ভক্ত তারা এসেছে মন্দিরে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের সাধনা করছে মন্দিরে এসে, এবং দেবতার বলে তাদেরকে নিঃস্বার্থভাবে সঁপে দিচ্ছে এবং তাদের চাওয়া পাওয়া সবই দেবতার বলে আবেদন জানিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ভক্তদের উচ্চপড়া ভিড় রয়েছে। এবং সামনের দুর্গাপূজা উপলক্ষে এইখানটাতে আমি যতটুকু দাদা আমাকে বলেছে যে এখানে আসলে এত এত মানুষ আসে যে এখানে আসলে পা দেওয়ারও জায়গা থাকে না। এত মানুষ আসবে, নৃত্য করবে। এখানে বিভিন্ন দেবতা এবং দেবীদের ছবি রয়েছে, ভাস্কর্য রয়েছে। এই 100 বছর পুরনো এবং শতবর্ষী এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে দেবতাদের ছবি এবং জগৎগুলোকে সংরক্ষণ করা হয়েছে। নামধনিক একটি মন্দির, এবং শাঁখারী বাজারে আসলে এই মন্দিরটাকে দেখতে পারবেন। শাঁখারী বাজারে মূলত সনাতন ধর্মাবলম্বীদের পূজার সামগ্রী যেমন শাঁখা, সিঁদুর এবং অন্যান্য পূজার সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও নাথাই, ঘুড়ি, আতশবাজি, মুখরোচক খাবারও পাওয়া যায় এইখানটাতে। বন্ধুরা, এই শাঁখারী বাজার আসলে যে ঐতিহাসিক বিল্ডিং গুলো দেখতে পাবেন রাস্তার দুই পাশে। আপনার দুই পাশে থাকবে যে বিল্ডিং গুলো, কয়েকশো বছরের ইতিহাস বহনকারী এই বিল্ডিং গুলো দেখলে আপনার আসলে মন জড়ায় যাবে। এবং এইখানে এত সুন্দর করে দৃষ্টিনন্দন করে এই বিল্ডিং গুলো তৈরি করা, এবং বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন যেগুলো আসলে সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এই দোকানগুলোতেই। এবং এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা আসলে দুর্গাপূজা উপলক্ষ করে এখানে ক্রয় করার জন্য এসেছেন। বন্ধুরা, আমরা এই শাঁখারী বাজারেরই একজন স্থানীয় ভাই, ওনার বাড়ি এটাই, এবং বাড়ির নিচতলায় যে দোকানটা দেখছেন ওনাদেরই দোকান। আমি এই ভাইয়ের কাছ থেকে শাঁখারী বাজার সম্পর্কে যতটুকু উনি জানে ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। মানে কত বছর ধরে এই বাড়িটা? আমাদের ধরেন পূর্বপুরুষ এখানে আছে, আমাদের যে মানে শাঁখারী সম্প্রদায়, যে সম্প্রদায় বসবাস করে আপনার আমার জানা মতে আপনি 500 বছর
না হলেও আপনার 495 হবে, 495 হবে। 495 বছর ধরে আপনারা এখানে বসবাস করি আমরা পূর্বপুরুষ এখানে। জি জি এখানে আমাদেরকে এনেছে হলো বল্লাল সেন। জি জি বল্লাল সেন। বল্লাল সেন এনেছে, কিন্তু উনি আমাদেরকে এনে আমাদেরকে এখানে দিয়েছে, কিন্তু বাসস্থান দিতে পারেনি, কিন্তু আমাদেরকে নবাবে এখানে এনে আমাদেরকে রাখা হয়েছে। হ্যাঁ, আমাদের ঐতিহ্য, আমাদের শাখা তৈরি করা হয়, তারপর সিঁদুর। আর আমরা ধরেন আমাদের যদি কালচার যদি ধরতে চান, জি জি, তাহলে আমাদের কালচার বুঝছেন নাকি, আমাদের ধরতে হবে গুজরাট থেকে আমাদের আসা। গুজরাট থেকে, জি জি, গুজরাট থেকে আসা যার যার সম্প্রদায়। যেমন আমি সুর, আমি গুজরাটে, কেউ নাগ আছে মহারাষ্ট্রে, সেরকম এক একটা টাইটেল অনুসারে সেসব এক একটা প্রদেশ থেকে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। আগে তো সমস্ত ছিল ভারতবর্ষ, জি জি, ভারতবর্ষ ছিল। পরবর্তীতে ব্রিটিশরা ভাগ করে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 বছর ভাগ করে গেছে। যেমন আগে ধরেন একটা দাসত্ব প্রথা ছিল, জি জি জি, সেরকম আমাদের শাঁখারী বাজারে এক সময় দাসত্ব প্রথার মতো ছিল। আচ্ছা আচ্ছা। যারা নাকি শ্রমিক ছিল তারা খুবই গরিব ছিল, তারা আপনার শিল্পের উপরে নির্ভরশীল ছিল। আপনি যদি একটু বলতেন এই বাজারটার নাম শাঁখারী বাজার হলো কেন? শাঁখারী সম্প্রদায় আছে দেখে শাঁখারী বাজার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা মূলত শাঁখারী সম্প্রদায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার যে ব্যাপক পোশাক কিন্তু আপনার যে এই সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আপনাদের যে বাড়ি বা ভবনগুলার স্ট্রাকচার এবং তখনকার যে কারুকার্য সজ্জিত, এটা খুবই আপনার দেখে বোঝা যায় খুব পুরাতন মুঘল আমলের একটা স্থাপত্য শৈলী এখানে প্রদর্শিত হচ্ছে। আপনি যদি আপনার এই বাড়িটা সম্পর্কে আপনি এর স্থাপত্য শিল্পী, আপনি আধুনিক যে স্থাপত্য শিল্পগুলো দেখেছেন, তার ভিতরে পার্থক্যটা কোথায় মনে করেন? দেখুন, আমার বাড়ির এককালে সেরকম ছিল, আপনি এখন দেখাতে পারতেন, চেরাকোটা ছিল আমার বাড়িতে কিছু। জি জি। কিন্তু এখন আমি 20 বছর ধরে আমার বাড়িটা ভেঙে আর কি, মানে একটু ভাবে করেছেন। অনেক অনেক বাড়ি আছে শাঁখারী বাজারে, সে আপনি সিঁড়িতে আপনি ঢোকাও মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। কিন্তু লাইটটা দিয়ে খুব সুন্দর, তারা পুরা কিন্তু মানে আপনার হেরিটেজ ভাবে আছে আর কি। জি জি জি, প্রত্যেকটা বিভাগে এসে সুন্দরভাবে রেখে দিচ্ছে, সংরক্ষণ করে। হ্যাঁ, সংরক্ষণ করে রাখছে। কিছু কিছু বাড়ি আপনার 75% বাড়ি আপনি এখন ভেঙে আচ্ছা নতুন করে রাখবেন, মডেল চলছে। সামনে অনেক বাড়ি আপনি দেখছেন হয়তো, হ্যাঁ হ্যাঁ, করে ফেলেছে, আধুনিকতা ছোঁয়া এসে বলছে। জি জি, এখন আর কেউ আর আপনি জরাজীর্ণ ভাবে থাকতে চায় না। জি, এই যেমন এখন পুজো এসেছে, জি জি জি, পুজোর মধ্যে বাঙালি হিন্দুরা অন্তত পক্ষে 5টা দিন অন্তত শাঁখা সিঁদুর করবি। জি জি, অবশ্যই অবশ্যই। কালচার, এবং এটা কিন্তু আমাদের পূর্বে যারা আর কি, এটা আমাদের পূর্বে মুনি ঋষিরা এটা তৈরি করে দিয়ে গেছে। অন্তত পক্ষে 5টা দিন আমাদের মা বোনরা বুঝছেন নাকি শাঁখা সিঁদুরটা পড়বে, মানে মা বোনরা যেমন খুব আধুনিক মায়েরা বোনেরা যারা কি পড়ে না, তারা 5টা দিন আর কি দুর্গাপুজো উপলক্ষে আর কি পড়বে। আর আমাদের শাঁখারী বাজারে আপনার আজকে 22 তারিখ থেকে আপনি শাঁখারী বাজারে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এত বেচা কেনা হবে, পুজো শুরু হয়ে যাবে মহালয়। জি জি, মানে খুব শুরু হয়ে এখনো কিছু, কিন্তু আমি শাখার দোকানগুলোতে দেখছি মোটামুটি ভালোই হবে। বন্ধুরা, শাঁখারী বাজারের বাড়িগুলো এত পুরনো এবং এত দৃষ্টিনন্দন, দেখলেই আসলে যে কারোর মন জড়িয়ে যায়। দেখলে একটা বাড়ি যার সিঁড়িতে কত প্রাচীনত্ব ছাপ বহন করে, যার দেয়ালে প্রাচীনত্ব দাগ লেগে আছে, এবং প্রত্যেকটা বাড়িরই এমন ছোট ছোট খোপ আছে দেয়ালে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, এবং তখনকার সময় এই বাড়িগুলো ইতিহাসের সাক্ষী, এবং খুবই দৃষ্টিনন্দন বাড়িগুলো, খুবই পুরাতন। আমরা এখন একটা কারিগরের বাসায় ঢুকছি, উনি কি করছেন একটু কথা বলে দেখি। আপনি এইটা কি তৈরি করছেন? এটা আমাদের পিতলের উপরে গোপাল, রাধা কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবদেবতা। আচ্ছা আচ্ছা, আমি এটার উপরে যেরকম আমি দেখাচ্ছি, এই যে একদম পিতলের একটা প্লেন মাল, এটা কিন্তু দেখতে সৌন্দর্য লাগছে না, ঠিক আছে? এটা এখনো পরিপূর্ণতা না, পরিপূর্ণতা পাইনি। এই যে যেরকম এই পিতলের উপরে এটা যেরকম প্লেন, এই যে এরকম কাজ করে দিচ্ছি, এখন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে? এটা হলো গোপাল, এগুলো রাধা, এগুলো কৃষ্ণ, মানে বিভিন্ন রূপ। আচ্ছা আচ্ছা, দেবদেবতা, বিভিন্ন দেবদেবতার। হ্যাঁ, এটার মধ্যে আমি মানে কালারে মডিফাই করি, যে কিভাবে সাজালে পর জিনিসটা ভালো লাগবে, কতটা সুন্দর। এই সৌন্দর্যের উপরে আমাদের এই পিতলের মালগুলো বিভিন্ন জায়গায় বিক্রিত হয়,
এগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসে তৈরি হয়ে। এই মানে এই হ্যাঁ, এগুলো কলকাতা থেকে আসে তৈরি হয়ে। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে কালার গ্রেডটা আপনারা করেন সৌন্দর্য নিজেরা? করি। দেখা যায় ওখান থেকে কালার দিয়ে আনলে পর মালগুলো যখন ট্রান্সপোর্টে আসে জি জি তখন হয়তো মালগুলো স্পট করে যায়, নানান ধরনের সমস্যা থাকে। জি তখন দেখা যায় যে মালগুলো স্পট করে যায়, জি জি তখন এখানে এভাবে প্লেন আসে। আমরা আরো কয়েকজন আছি এখানে, যেটা এটাকে বলে অঙ্গরাজ, অঙ্কুরাজ। মানে অঙ্গ সাজ। জি 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 তো আমরা যেরকম ওই যে জামা কাপড় পরি না, জি, জি। ওরকম আর কি আমরা রঙের উপরেই জিনিসটাকে ফুটানোর চেষ্টা করি ও আচ্ছা আচ্ছা যে কতটা সুন্দর লাগে। দেখা গেল আমি শাকারি বাজার যদি এখন বর্তমানে 10টা দোকান থাকে, জি এই 10টা দোকানের কাজই আমাদের করতে হয় ও আচ্ছা পাইকারি রেটে। জি জি তো ভগবান করলে, ঠাকুর করলে, ঠাকুরের কৃপায় কাজ কাম আছে। আচ্ছা আচ্ছা এই দিয়ে আপনার মোটামুটি সংসার চলে যায়? হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি ডাল ভাতের পয়সা আমার হয়ে যায়। কারণ একটা মানুষের যতটুকু প্রয়োজন জি জি ভগবান অতটুকুই প্রয়োজন মিটায় আর কি। জি জি এটা যতটা পরিশ্রম দেবো ততটা পয়সা আচ্ছা আমাদের। এটা হলো প্রোডাকশনের উপর। হ্যাঁ, প্রোডাকশন যেরকম এটা 10টা মাল দিল আমাকে, 10টা 10 রকমের ডিজাইন হবে। তো ঠিক আছে, আপনি মন মতন করে নিয়ে আসেন, আমি আমার মন মতন করে দিই। ওটা আবার পার্টির পছন্দ আচ্ছা হয়। আচ্ছা মানে আমি যে ধরনের কাজ করি, আমরা ইন্ডিয়াকে মানে টার্গেট করি, ও আচ্ছা আচ্ছা ওটা আর কি নকল করার চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা ওই কাজগুলো দেখে দেখে এখানে আমরা আপনারও হ্যাঁ, কোয়ালিটি করতে কোয়ালিটি করে হয়তো 18, 19, 20 এরকম না না হয়। এটা স্বাভাবিক হাতের কাজ যেহেতু। কারণ যেহেতু হাতের কাজ, জি, জি। তো এইভাবেই চলছে অনেক বছর যাবত। আচ্ছা আপনি এই এই পেশার সাথে কতদিন জড়িত? এই পেশার সাথে আসলে বলতে গেলে আমি ছোট থেকে, আমাদের বাসা আরো সামনে জি জি ওই একজন ভাস্কর হরিপদ পাল, তার বাংলাদেশে নাম আছে, জি জি সে আমেরিকাও ঘুরে আসছে জি। প্রদর্শনীতে। তো ওই ছোট থেকে ওনার কাছে আসা যাওয়াতে ওই দেখতে দেখতে একটা মানে উৎসাহ লাগছে জি 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 কাজে। জি তো আমরা নিজেরা মাটি দিয়ে তৈরি করতাম, ওনারটা দেখতাম। জি, জি। এই দেখতে দেখতে পরে এই তুলিটা হাতে তুলে নিলাম। আচ্ছা, আচ্ছা। ওই করতে করতে মনে করেন এখন প্রফেশনাল হয়ে গেছে। এইগুলো তো আপনি করেছেন তাই? হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে কাজ আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো ডেলিভারি হয়ে গেছে। তো আপনার এখন এইখানে আপনার যতটুকু মানে যে কয়েকটা প্রোডাক্ট আছে আপনার এখানে, এর ভিতরে আপনার কাছে বেস্ট কোনটা মনে হচ্ছে যে আপনি সবচেয়ে ভালো কাজ করতে পেরেছেন এবং আপনার কাছে সবচেয়ে সুন্দর মনে হচ্ছে কোনটা যদি দেখেন? আসলে এটি হলো কম্পিটিশন। যেরকম এই ছোট কাজের মধ্যে জি জি এই কাজটা কিন্তু সবার দ্বারা সম্ভব হবে না। জি। একটু চোখটা খেয়াল করেন, একটু ডিজাইনটা খেয়াল করেন, এগুলো খেয়াল করলেই এগুলো খুব সূক্ষ্ম কাজ। মানে এই ছোট জিনিসের মধ্যে কাজ করাটাই হলো কাজের শিল্প। জি 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 এটাই মহত্ব। হ্যাঁ, কারণ বড় কাজ তো সবাই যেভাবে জি, জি। সেভাবে করতে পারবে, কিন্তু একটা ছোট কাজের মধ্যে জিনিসটা আসলে ফুটানোটা আসলে কিন্তু এটা difficult, মানে difficult। একটু খুবই একটু ব্যতিক্রম। জি জি তো আমরা চেষ্টা করি, বেশিরভাগই আমরা ছোট কাজের মধ্যে চেষ্টা করি যে কতটা সুন্দর করা যায়। আমাদের যে কাজের কদরটা, কাজের কদর হলো কাজের ডিজাইনের উপর। আপনার পরবর্তী প্রজন্ম কি এইটার সাথে ইনভলভ হবে বলে আপনার মনে হয় নাকি তারা? তো চেষ্টা করছি, কিন্তু হবে কিনা সেটা জানি না, কিন্তু চেষ্টা আছে। আমার ছেলে আছে, আমি ছেলেও কিছু কিছু কাজ পারে, কিছু কিছু কাজ। তো ওকে চেষ্টা করছি এই কাজে লিপ্ত করার জন্য। কারণ এখন বর্তমানে আমি পুরো বাংলাদেশেই জুড়েই এই অঙ্গরাজের কাজটা আর কি, জি জি অঙ্গরাজ, তারপর প্রতিমা বানানো, ঢালাই, সিমেন্টের প্রতিমা, ভাস্কর্য, এগুলো বিভিন্ন ধরনের আমাদের কারিগরের ব্যাচ আছে। জি। ওই ব্যাচ নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসলে পর আমরা ওইভাবেই চলে যাই। তো এখন তো আসলে বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত, তো জি জি এই জন্য এই বানানো কাজটা একটু স্থগিত রাখছি। ও আচ্ছা আচ্ছা তো সামনে হয়তো পূজা পাইল শেষ হলে পর ওই কাজগুলো আস্তে ধীরে এই কাজগুলো শুরু করবো। আচ্ছা মানে একটার পর একটা করতে হ্যাঁ হ্যাঁ, হবে। আমার মনে করেন একটার পর একটা কাজ আছে। যেরকম আমি কালকে বা পরশুদিন কি মাধবদী আছে, মাধবদীতে কাজ আছে, মাধবদীর কাজ করে আসবো। নরসিংদীতে কাজ আছে, নরসিংদীতে কাজ করে আসবো। মানে বিভিন্ন জায়গায় একটু ফাঁকে ফাঁকে দোকানের কাজও করতে হয়, কাস্টমারি কাজও করতে হয়, আচ্ছা আচ্ছা, মানে বাইরের কাজও করতে করতে হয়। হয় মানে এই হ্যাঁ, আপনার মোটামুটি দোকানের একটু- বাইরেও হ্যাঁ, বাইরেও আমরা বিভিন্ন গিয়ে কাজ জেলায় করি। বাংলাদেশের কাজ হ্যাঁ, থাকে। কারণ কি দেখা যায় অনেক মূর্তি তো আনা যায় না এখানে। না, না, না। তো ওখানে গিয়ে কাজ 2-3 দিন লাগুক, একদিন লাগুক, জি। ওখানে গিয়ে কাজটা সম্পূর্ণ করে আসে। করে আসতে। আপনি যদি এই ছোট হ্যাঁ, হ্যাঁ। এইটার জন্য আপনার participate কেমন আসে একটা এটা মনে করেন আমি পাইকারি আমাদের দোকানে
দোকানদার জি, জি। দোকানদার যদি আমাকে 10টা বা 12টা একবারে দেয়, এক জি, জি। এই দেখা গেল আমার 12টা মাল দিচ্ছে, জি, এই 12টা মালের রেট আছে দোকানদার হিসাবে 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, জি। আমি সারাদিনে 10টা 12টা, আবার দেখা যায় অন্য কাজ ধরলে পর আবার এই কাজটা একটু চেপে যায়। আচ্ছা। চেপে যায়। তো সারাদিনে যদি ঠিক মতন বসে 10টা করে উঠতে পারবো, পরে উঠে যায়। হ্যাঁ করে ওঠা যায়, একটু মানে একটু শ্রম পড়ে, তারপর করে উঠা যায়। আচ্ছা। আর আমার মনে করেন যে দোকানগুলো আছে এগুলো আমাদের পাইকারি কাজ, আর কাস্টমার হলে পর এগুলো দেখা যায় 800 1000 টাকা এরকম। আচ্ছা, আচ্ছা। তখন একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, তখন একটা জি, জি। আর 10টা মালে মনে করেন 2টা মাল করতে করতে আরো 2-4টা হয়ে যায়। হয়ে যায়। এই জন্য আমাদের দোকানদাররা ডর্জন হিসাবে দেয় যে ভাই এগুলো কত করে পার পিস নিলে আমাকে 1 ডজন করে দেয়। শুধু 1 ডজন না, এখানে 200 তো মাল আছে, 200 পিস মাল তোমারই করতে হবে, তুমি 12টা করে করো, 12টা করে দিয়ে যাও। জি, জি। এরকম ভাবে আমরা কন্ট্যাক্ট করি। অনেক মাল দেখা যায় কলকাতা থেকে আসতে হয়তো ওই ফেললে পর কিছু মূর্তি ভেঙে দিয়ে যায়, কারণ এগুলো তো পুজোর মূর্তি না, এগুলো তো নতুন তৈরি, তখন ওগুলোকে মানে ঠিকঠাক করে এটা আমার কাছেই আসে। আমি শাকারি বাজারের মধ্যে যেরকম ভাঙ্গাচুরা বা কোনো ডিফেক্ট মাল ওগুলোকে ঠিকঠাক করে আবার পরিপূর্ণ, হ্যাঁ রিপেয়ার আমি, আচ্ছা, আচ্ছা। আবার পুরান মালেরও রিপেয়ার করি। আচ্ছা, আচ্ছা। মানে এই দুর্গাপূজা উপলক্ষে কি আপনার কাজের চাপ বাড়ছে? অনেক বেশি, কিন্তু আমি কমে আনছি। এখন আমি শুধু এলাকারটাই করতেছি, বাইরে যাওয়া, হ্যাঁ বাইরেগুলো একটু রিজেক্ট করে দিচ্ছি, এই কারণে যে আমার একার উপরে সম্ভব হয় না, প্রেশার হয়ে যায়। সন্ধ্যা যতই ঘনিয়ে আসছে ততই শাকারি বাজারের ক্রেতার সংখ্যা বাড়ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতা, এবং দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনছে। শাঁখারী বাজার 1971-এরও সাক্ষী। সনাতন ধর্মাবলম্বী প্রধান এলাকা হওয়ায় পাখানাদারদের বিশেষ টার্গেটে পরিণত হয় এই এলাকাটি। যেমনটা বলছিলেন এই এলাকারই বাসিন্দা। 1971-এ এই বাড়িতে পাখানাদাররা আপনাকে হত্যাযজ্ঞ করেছে। মানে বাড়ি থেকে ধরে ধরে এনে এখানে লাইন করে নারী পুরুষ সমবেত হয়ে বাচ্চাদেরকেও ছাড়েনি। আচ্ছা, নবজাত সন্তানদেরকেও ছাড়েনি, তারা গুলি করে এইখানটাতে আবার তাদেরকে গুলি করার পরে আবার বড় চিত্র ব্যানার দিয়ে তাদেরকে লাশেকে খোঁচানো হয়েছে। এখানে লাশের সারি ছিল। আচ্ছা, আচ্ছা। এই সেই 52 নম্বর বাড়ি, এবং জ্বালিয়ে দিচ্ছে, অনেক জায়গা জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি তো আমার বাড়ির সম্বন্ধে আপনাকে বললাম, জ্বালিয়ে দিয়েছে। আমার মার শুধু কাপড় ছিল, পরার খালি কাপড় নিয়ে পালিয়ে গেছে, তখন আমি মার গর্বে ছিলাম। আচ্ছা, তার কিছুদিন পরে আমি মার গর্বে। এই সেই বিখ্যাত 52 নম্বর বাড়ি। হ্যাঁ, এই 52 নম্বর বাড়ি সম্পর্কে আমরা জেনে এসেছি, এবং এখানে আসলে হানাদার বাহিনীরা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই রুমগুলোতেই হয়তো বা তাদেরকে হত্যা করে রেখে দিয়েছে, এবং দাদা বলছে যে এইখানটাতে আসলে এই জায়গাটার মধ্যে সারি ছিল, এইখানে এই গলিতে লাশ রক্তের সমান রক্ত বন্যা ছিল। জি, মানে এইখানটাতেই লাশ সাজিয়ে গুলি করে এইখান থেকে লাশের স্তূপটা এই বাড়ি এখানে ছিল। এবং আপনার গিয়ে এই ডিসেম্বর স্বাধীনতা হয়েছে, আমাদের বিজয় মাস হয়েছে, তারপরে বিজয় দিবস হওয়ার পরে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 এখানে কোনো মানুষ বসবাস করতে পারেনি রাজনীতির গন্ধতে। এবং ফেব্রুয়ারি, হ্যাঁ তারও উদ্যে মনে মানুষ কোনো বসবাস করতে পারেনি এখানে, আসতে পারেন লাশের দুর্গন্ধতে। তখনও এখানে লাশের দুর্গন্ধ ছিল। এইখানে লাশটা জমজমট। এখন যেমন আধুনিক আপনার ব্যবস্থা আছে, আপনার দুর্গন্ধ ময়লা নির্মূল করে, তখন তো আধুনিক ছিল না, যার কারণে কি লাশের দুর্গন্ধ বাতাসে মানুষের এবং ক্ষতি হয়েছে অনেক। ইতিহাস ঐতিহ্যের এই নগরীতে শিল্পীর হাতের মননের ছোঁয়ায় টিকে আছে জীবন্ত এক শিল্পকর্ম। এই শঙ্খ থেকে শাখা। বন্ধুরা, দুর্গাপূজার সাজে সেজে আছে এই শাঁখারী বাজার, আর এই শাঁখারী বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।